Assalamu alaikum. Welcome to the BNIS Homeschool. This is Sonam Begum, Assistant Teacher in English, Bonasri National Ideal School. I hope you all are doing well. I am also well by the grace of Allah. So today I am going to take an English class for my little students of class 5. This is an important topic which is based on a scene passage. The scene passage is Unit 15, Lesson 1. The title is Happy Birthday. So at first I will read out the whole passage as well as translate it in Bangla and then we will solve the questions. তার মানে প্রথমে আমি তোমাদের পুরো প্যাসেজটা পড়ে শোনাবো এবং এটাকে বাংলায় ট্রান্সলেট করব, তারপরে আমরা কোশ্চেনস সলভ করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো এই সিন প্যাসেজটা এসেছে ইউনিট 15 লেসন 1 থেকে। এর টাইটেল হচ্ছে হ্যাপি বার্থডে, মানে শুভ জন্মদিন। আমি প্রথমে তোমাদেরকে টেক্সটটা পড়ে শোনাচ্ছি এবং বাংলায় ট্রান্সলেট করছি। এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। একজন ব্যক্তির জন্মদিন তার জন্য একটা বিশেষ দিন। দিস ইজ এ ডেট ওয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। এটা হচ্ছে সেই দিন, সেই তারিখ যেই তারিখে সেই ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা অথবা বিশ্বের মানুষেরা তাদের জন্মদিন বিভিন্নভাবে উদযাপন করে থাকে। ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ আ কেক। অনেক দেশের লোকেরা তাদের জন্মদিন কেক দিয়ে উদযাপন করে। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। কেকের ওপরে মোমবাতি দেওয়া থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ। তার মানে সেই ব্যক্তির জীবনের এক একটি বছরের জন্য এক একটি ক্যান্ডেল থাকে। পিপল সিং এ সং ফর দ্য পারসন। সেই ব্যক্তিটির জন্য সেখানে যে নিমন্ত্রিত অতিথিরা অথবা লোকেরা থাকে তারা গান গায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। গানের শেষে সেই ব্যক্তিটি মোমবাতি নিভিয়ে ফেলে। ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন আ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। কিছু দেশে একটা শিশুর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়ে থাকে। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম। শিশুর বন্ধুরা তাদের বাড়িতে আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস। বিশেষ কিছু খাবার থাকে, মিষ্টির মতো বিশেষ কিছু খাবার সেখানে থাকে। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং। শিশুরা খেলা করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং আ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড। শিশুর বন্ধুরা প্রায়শই তার জন্য একটা জন্মদিনের উপহার নিয়ে আসে। দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার। তার মানে উপহারগুলো রঙিন কাগজে মোড়ানো থাকে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে দিনটাকে উপভোগ করা এবং বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে বা পরিবারের সাথে সেই দিনটা উদযাপন করা অথবা সময় কাটানো। ওকে, আমরা এই প্যাসেজটা পুরো পড়লাম। প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। আমরা সবাই জানি কোনো ঘটনা যখন বর্তমান কালে অথবা প্রতিনিয়ত ঘটে এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, মানে বর্তমান কালকে ইন্ডিকেট করছে। ওকে, আমরা এখন নাম্বার 1-এ চলে যাচ্ছি। নাম্বার 1-এর শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের ক্লাস 5-এর সাজেশনে কিছু প্রিন্টিং মিস্টেকের কারণে এ এবং বি এর কলামে কিছু প্রিন্টিং মিস্টেক ছোট ছোট আছে। সো এগুলো এই ক্লাসে আমি ঠিক করে দিয়েছি, তোমরা সবাই শিটে এগুলো একটু সঠিক করে নিবে, তারপরে আমরা এটা এখন সলভ করছি। তো
match the word in column A with their meanings in column B, two extra meanings are given in column B. তার মানে কলাম A এবং কলাম B তে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং কলাম A এর ওয়ার্ডগুলোর সাথে কলাম B এর অর্থবোধক ওয়ার্ডগুলো মিলাতে হবে এবং দুইটা অতিরিক্ত ওয়ার্ড বা মিনিং অর্থ দেওয়া আছে কলাম B তে। প্রথমে আমি কলাম A এবং কলাম B এর ওয়ার্ডগুলো পড়ছি এবং এর সাথে অর্থগুলো বলে দিচ্ছি। স্পেশাল বিশেষ কিছু, নাম্বার বি ডিফারেন্ট ভিন্ন, সি সেলিব্রেট উদযাপন করা, ডি র্যাপ মোড়ানো, ই সিং গান গাও। নাম্বার বি এর কলামে দেখি 1 নম্বরে আছে ফিলিং প্লেজার আনন্দ অনুভব করা, নাম্বার 2 টু গো টু আ প্লেস কোনো একটা জায়গায় যাওয়া, নাম্বার 3 নন আইডেন্টিক্যাল দেখতে আলাদা, নাম্বার 4 নট অর্ডিনারি সাধারণ নয়, নাম্বার 5 টু অবজার্ভ অ্যান ইভেন্ট অর অকেশন কোনো ঘটনা অথবা কোনো উপলক্ষ, অকেশন হচ্ছে উপলক্ষ, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, তো কোনো ঘটনা অথবা উপলক্ষ উদযাপন করা, নাম্বার 6 টু কভার সামথিং কমপ্লিটলি কোনো কিছু সম্পূর্ণরূপে ঢেকে ফেলা, নাম্বার 7 টু মেক মিউজিক্যাল সাউন্ডস উইথ দ্য ভয়েস কণ্ঠ দিয়ে সুরেলা আওয়াজ তৈরি করা। এখন নাম্বার 1 এর কোশ্চেনগুলো সলভ করব। এ স্পেশাল, স্পেশাল এর সাথে যাচ্ছে নাম্বার 4 নট অর্ডিনারি যার মিনিং আমি এর আগে তোমাকে বলে দিয়েছি, তাহলে স্পেশাল নট অর্ডিনারি। নাম্বার বি ডিফারেন্ট, ডিফারেন্টের সাথে যাচ্ছে নাম্বার 3 নন আইডেন্টিক্যাল, তো আমরা এখানে লিখেছি B+3 ডিফারেন্ট নন আইডেন্টিক্যাল। নাম্বার সি সেলিব্রেট, সেলিব্রেটের সাথে যাচ্ছে টু অবজার্ভ অ্যান ইভেন্ট, নাম্বার 5, তো আমরা লিখেছি C+5 সেলিব্রেট টু অবজার্ভ অ্যান ইভেন্ট অর অকেশন। নাম্বার ডি র্যাপ, র্যাপ হচ্ছে মোড়ানো যার সাথে যাচ্ছে নাম্বার 6 টু কভার সামথিং কমপ্লিটলি যার অর্থ কিছুক্ষণ আগে তোমাদের বলে দিয়েছি, সো এটা হবে D+6 র্যাপ টু কভার সামথিং কমপ্লিটলি, র্যাপের অর্থ হচ্ছে কোনো কিছু পুরোপুরি ঢেকে ফেলা। নাম্বার ই সিং গান গাওয়া, এর সাথে যাচ্ছে 7 টু মেক মিউজিক্যাল সাউন্ডস উইথ দ্য ভয়েস, তো আমরা লিখেছি সিং এরপর একটা হাইফেন তারপরে লিখেছি টু মেক মিউজিক্যাল সাউন্ডস উইথ দ্য ভয়েস। এইভাবে প্যাটার্নটা ফলো করে তোমরা কোশ্চেন 1 সলভ করবে। এরপরে আমরা অরে চলে যাই। রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস ইচ সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যের জন্য একটি করে ওয়ার্ড লিখতে বলেছে তোমাদের। দেয়ার আর 3 এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ ডু নট নিড টু ইউজ, মানে 3টি অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেটা তোমাদের ব্যবহার করার দরকার নেই। তো আমরা প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এ বার্থডে ইজ এ ড্যাশ ডে, সো এখানে একটা ওয়ার্ড লিখতে হবে এবং সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ মনে হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে কারণ এটা একটা দিন, কিন্তু কী ধরনের দিন সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, তো আমরা এখান থেকে এই ওয়ার্ডটা নিচ্ছি স্পেশাল। Candles are dashed on the birthday cake. মোমবাতি কি করা হয় বার্থডে কেকের ওপরে কি করা হয়, এখানে একটা ভার্ব জানতে চেয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব আছে ডাইড মৃত্যুবরণ করা, প্লেসড স্থাপন করা, সাইন স্বাক্ষর করা। তো এখানে আমার মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা সেটা বসাতে হবে। তো আমার এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা আমরা কোনটা দেখতে পাচ্ছি প্লেসড, তার মানে আমরা এখানে লিখব প্লেসড মানে হচ্ছে স্থাপন করা, কেকের উপরে মোমবাতি স্থাপন করা হয়, তার মানে আমরা এখানে লিখব প্লেসড। ইন এ বার্থডে পার্টি দেয়ার আর ইউজুয়ালি এ বার্থডে কেক অ্যান্ড সাম ড্যাশ, তার মানে জন্মদিনের কেকে জন্মদিনের কেকের সাথে কিছু কিছু আরও কিছু থাকে, কোথায় কখন থাকে একটা বার্থডে পার্টিতে থাকে, ইন এ বার্থডে পার্টি, তার মানে এখানে এই বার্থডে কেকের সাথে আর কি হবে সেটা আমরা দেখছি। বার্থডে কেকের সাথে থাকে ক্যান্ডেলস, দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, সো আমরা এখানে লিখব ক্যান্ডেলস। দিস ইজ দ্য ডে হোয়েন সামওয়ান ওয়াজ ড্যাশ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হবে বর্ন।
দিন যেই দিন কেউ জন্মগ্রহণ করেছিলেন। চিলড্রেন ড্যাশ দ্য ওয়ার্ল্ড হ্যাভ ফান অন বার্থডে। এখানের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হচ্ছে অ্যারাউন্ড, মানে বিশ্বের সারা বিশ্বের শিশুরা বার্থডেতে সেলিব্রেট করে। তো আমরা এখানে লিখব অ্যারাউন্ড, ফাঁকা ঘরে অ্যারাউন্ডটা লিখে দিচ্ছি। এরপরে আমরা নাম্বার 2 ট্রু ফলসে চলে যাই। ট্রু ফলসে বলেছে রাইট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, মানে স্টেটমেন্টগুলো সত্য নাকি মিথ্যা সেটা লিখো। তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের সাজেশনে দেওয়া আছে ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, বাট ক্লাস 5-এর বোর্ড কোশ্চেন অনুযায়ী আমাদেরকে শুধু স্টেটমেন্ট ট্রু হলে ট্রু আর ফলস হলে ফলস লিখতে হবে। তো তোমাদের কারেক্ট আনসার দেওয়ার দরকার নেই। তো প্রথম সেন্টেন্সটা আমরা দেখছি পিপল ইন ডিফারেন্ট কান্ট্রিজ সেলিব্রেট দেয়ার বার্থডেজ ইন দ্য সেম ওয়ে। তার মানে বিভিন্ন দেশের মানুষেরা তাদের জন্মদিন একই রকমভাবে পালন করে। আমরা প্যাসেজ থেকে জেনেছি এই অ্যান্সারটা হবে ফলস। সো নাম্বার এ false. Number B, birthday is the date when a person was born. জন্মদিন হচ্ছে একটা তারিখ যেদিন সেই ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন। একইভাবে আমরা প্যাসেজ থেকে দেখতে পাচ্ছি এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। Number C, most of the people of the world have a cake on their birthdays. জন্মদিনে বিশ্বের অধিকাংশ লোক কেক দিয়ে উদযাপন করে। তার মানে আমরা জানি এটা এখানেও যেমন দেখেছি ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক, মানে অনেক দেশে মানুষ কেক দিয়ে জন্মদিন উদযাপন করে। তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। নাম্বার সি ট্রু। নাম্বার ডি each candles indicates each month of a person's life, মানে এখানে বলেছে এক একটা মোমবাতি ব্যক্তির জীবনের এক একটি বছর এক একটি মাসকে ইন্ডিকেট করে বা ইঙ্গিত করে, কিন্তু আমরা প্যাসেজে দেখেছি এক একটা মোমবাতি এক একটা বছরকে ইঙ্গিত করে। তাহলে এই স্টেটমেন্টটা হবে ফলস। নাম্বার ই ক্যান্ডেলস আর ব্লোন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সং, মানে গানের শুরুতে মোমবাতিগুলো ব্লোন আউট, মোমবাতিগুলো নিভিয়ে ফেলা হয়। তো আমরা এখানে দেখেছি অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, দ্যাট মিনস দিস ইজ false. Number F, in many countries parents arrange a party for a child's birthday. অনেক দেশে পিতামাতারা তার শিশুর জন্য তার শিশুর জন্য বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে থাকে, কিন্তু আমরা প্যাসেজে দেখেছি ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। তার মানে কিছু দেশে, এটা অনেক দেশে না, এটা কিছু দেশে। তার মানে এই এফ নাম্বার স্টেটমেন্টটা হবে ফলস। তোমরা এইভাবে অ্যান্সারগুলো নাম্বার 2 এর অ্যান্সারগুলো লিখবে। এরপরে আমরা নাম্বার 3 সলভ করব। নাম্বার 3 এর এ কোশ্চেনটায় বলেছে হোয়াট ইজ বার্থডে, জন্মদিন কি। তো আমরা জানি এখানে দেখেছি এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, দিস ইজ দ্য ডেট ওয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। তো আমরা এটার অ্যান্সার এভাবে লিখতে পারি বার্থডে ইজ আ স্পেশাল ডে is the date when a person was born. Number B কোশ্চেনে বলেছে what do the children do on a birthday, মানে শিশুরা তাদের জন্মদিনে একটা জন্মদিনে কি করে।
এখানে দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, চিলড্রেনটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং ভার্বের সাথে কিন্তু ডাজ নেই। যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো আমাকে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যোগ করতে হয়, কিন্তু এটা চিলড্রেন দিয়ে বোঝানো হয়েছে প্লুরাল। তো আমরা লিখবো, তো আমরা এখানে দেখি চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং। সো এটার অ্যান্সারটা আমরা আগে সাবজেক্ট বসিয়ে দিচ্ছি, দ্য চিলড্রেন play games and sing on a birthday. Number C, who bring gifts for a child on its birthday. একইভাবে এখানে সাবজেক্ট জানতে চাওয়া হয়েছে এবং একইভাবে ব্রিং এর সাথে কিন্তু অ্যাস বসেনি, সাবজেক্টের সাথে অ্যাস বসেনি, যেহেতু এটা কারা, হু দিয়ে এখানে বোঝানো হয়েছে কারা, তার মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো কারা সেই একজন শিশুর জন্য তার জন্মদিনে উপহার নিয়ে আসে, তাহলে আমরা লিখব, এখানে দেখছি দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড, তার মানে বার্থডে চাইল্ডের যে ফ্রেন্ডরা তারা বার্থডে গিফট নিয়ে আসে। সো আমরা আগে এখানে সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি, দ্য বার্থডে চাইল্ডস ফ্রেন্ডস, এরপরে ভার্ব ব্রিং, বাকি অংশ কোশ্চেনে যা আছে তাই বসাবে। ব্রিং গিফটস ফর এ চাইল্ড, bring gifts for a child on its birthday. Number D, what is the most important thing on a birthday? সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপারটা বার্থডেতে কি? সো এখানে অ্যান্সার দেওয়া আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এখানে এই অ্যান্সারটা দেওয়া আছে। সো আমরা এটা লিখবো, যেহেতু বলেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংটা কি, তো আমরা আগে এই অংশটুকু লিখবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অন এ বার্থডে, দ্য মোস্ট important thing on a birthday is to, এরপরে আমরা তথ্যটা বসিয়ে দেব, ইনফরমেশনটা প্যাসেজ থেকে বসিয়ে দেব, is to enjoy the day and spend time with friends and family. নাম্বার ডি এর আনসার হচ্ছে এটা। এরপরে নাম্বার ই তে চলে যাই, what type of gifts are given on a birthday? কি ধরনের উপহার বার্থডেতে দেওয়া হয়? প্যাসেজে দেওয়া আছে the gift may be a toy, a book or some clothes, তার মানে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন ধরনের উপহার। সো আমরা এখানে লিখব various type of gifts like, এখন এখানে আমরা অবজেক্টগুলোর নাম দিয়ে দিব যে কি কি উপহার দেওয়া হয় সেটা, like a book, like a toy, a book or some clothes। এখানে অর না দিয়ে আমরা some clothes and etc দেওয়া যায়, a toy, a book, some clothes, etc.
etc. ইত্যাদি are given on a birthday. On a birthday. Number F, what kind of day is a birthday? বার্থডেটা কি ধরনের দিন? আমরা শুরুতেই জেনেছি a person's birthday is a special day. সো এটার অ্যান্সার লিখব a birthday is a special day. এই হচ্ছে কোশ্চেন আনসারগুলো তোমাদের জন্য সলভ করে দিলাম। এরপরে তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে হোমওয়ার্ক 31। হোমওয়ার্ক করবে কোশ্চেন নাম্বার 3। সেই কোশ্চেন নাম্বার 3তে এ থেকে এফ পর্যন্ত যে কোশ্চেন আনসারগুলো আছে সেটা তোমরা সলভ করবে। তোমরা এইভাবে ফলো করেও লিখতে পারো বা নিজেদের মতো করেও অ্যান্সার লিখতে পারো। এবং এরপরে এই ক্লাসের বাকি আইটেমগুলো তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করবে এবং হোমওয়ার্কের জন্য তোমরা কোশ্চেন নাম্বার 3 সলভ করে স্কুলে সাবমিট করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটা কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফেজ।